হ্যালো স্টুডেন্ট, আমি সোমেন কুমার নায়ক। আজকে তোমাদের মাই স্টুডেন্ট চ্যানেলে স্বাগত। যারা নতুন এসেছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকের ক্লাসটির পিডিএফটি তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। টেলিগ্রাম চ্যানেলে একটা আমি খুলেছি, সেটাতে তোমরা পেয়ে যাবে। তাছাড়া গুগল ড্রাইভেও তোমরা পিডিএফটি পাবে। আজ প্রফিট লসের 7 নাম্বার ক্লাস, আর একটি ক্লাস তোমাদের দেওয়া হবে 8 নাম্বার ক্লাস। তারপর প্রফিট লসটা শেষ হয়ে যাবে, তারপর টাইম ডিস্টেন্সটা আমি শুরু করব। আজকে দেখো ক্লাসের ফার্স্ট অঙ্ক দেখো কি বলা আছে। 144 টাকায় একটি দ্রব্য বিক্রি করে দেখা যায় ক্রয় মূল্যের সমান শতকরা লাভ হচ্ছে। তাহলে ক্রয় মূল্যের সমান শতকরা লাভ মানে কি? মনে করো 10 টাকার একটি কলম আমি কিনলাম। 10 টাকায় যদি একটি কলম কিনি তাহলে কত পার্সেন্ট লাভে বিক্রি করবো? 10% লাভে। তাহলে 10 টাকার উপর 10% লাভ মানে কি? 11 টাকা। 20 টাকায় যদি কিনি 20% লাভ মানে 24। 30 টাকায় যদি কিনি 30% লাভ মানে কি? 39। 40 টাকায় যদি কিনি 40% লাভ মানে কি? 56। এই জিনিসটা আমি বলে দিচ্ছি, এটা সমীকরণ স্টাইলে লিখে রাখো যে x টাকা একটি দ্রব্যের দাম, x টাকার উপর x% লাভ, x টাকার উপর x% লাভ সমানই হচ্ছে বিক্রয় মূল্য, সেলিং প্রাইস। তাহলে দেখো এখানে সেলিং প্রাইসটা দেওয়া আছে 144 টাকা। এটা আমি অপশন ধরে সবসময় করবো, এক্স এর জায়গায় আমি অপশন বসিয়ে দেবো। দেখো এটা অ্যান্সার 80 আছে, 80-র উপর 80% লাভ। তাহলে 80-র উপর 80% লাভ মানে কি? 144 টাকা। দেখো 80 প্লাস এটা 64, 80 আর 64 যোগ করলে 144 হয়। তাহলে দেখো বিক্রয় মূল্যটা সমান হচ্ছে, তাহলে দ্রব্যটি ক্রয় মূল্য মানে সিপিটা কত? এটা হচ্ছে ক্রয় মূল্য সিপি। তাহলে সিপিটা কত? 80 টাকা। তাহলে এটা অ্যান্সার কত? 80 টাকা। 2 নম্বর কোশ্চেন দেখো, এক বিক্রেতা সমসংখ্যক কলম ক্রয় করেন 10 টাকা পার পেন আর 14 টাকা পার পেন। উভয় প্রকার মিশিয়ে 13 টাকা পার পেন বিক্রি করলে তার শতকরা লাভ বা ক্ষতির মান কত? তাহলে আমি যদি বলি যে তিনি এক্সটি করে কলম কিনেছেন, উভয় প্রকারের পেনই এক্সটি করে কিনেছেন, তাহলে 10 টাকা করে যদি পেন কিনেন তাহলে এক্সটি কলমের দাম কত? 10x টাকা। আর আবার এক্সটি কলম ক্রয় করেছেন কত টাকা করে দাম? 14 টাকা করে। তাহলে টোটাল খরচ কত? 14x টাকা। টোটাল 24x টাকা খরচ। এবার উভয় প্রকার পেন মিশানোর পর 13 টাকা করে বিক্রি করেছেন, তাহলে তার 26x টাকা বিক্রি হয়েছে। 24x টাকায় ক্রয় করেছেন x সংখ্যক এবং x সংখ্যক 2x সংখ্যক, তাহলে 24x টাকাতে। কিন্তু 2x সংখ্যক বিক্রি করেছেন 13 টাকা পার পিস, তাই 26x টাকায় বিক্রি হয়েছে। তাহলে তার প্রফিট হয়েছে কত? 2x টাকা। তাই দেখো প্রফিট কত? প্রফিট 2x টাকা প্রফিট হয়েছে। তাহলে 2x টাকা প্রফিট কত প্রফিট হয়েছে? 24x এ। তাহলে 2x টাকা প্রফিট হয়েছে 24x এ। তাহলে x 100 তে কত? ইনটু 100। তাহলে দেখো 0 0 কেটে 2 12, 12 কে 4 3 4 25, 25/3 মানে 8.31%। তাহলে 8.31% দেখো পজিটিভ মান এসছে। তাহলে পজিটিভ মান এলে কি হয়? প্রফিট হয়। তাহলে এটা আমাদের কি হয়েছে? লাভ হয়েছে। 3 নাম্বার মেথড। 3 নাম্বার মেথড দেখো কি বলেছে, 19,500 টাকায় দুটি ঘড়ি ক্রয় করা হবে। একটিতে 20% ক্ষতি হয়েছে, অপরটিতে 15% লাভ হয়েছে। দেখা যায় বিক্রয় মূল্য সমান হয়, তাহলে ঘড়ি দুটির দাম কত? আচ্ছা, বিক্রয় মূল্য সমান হয়েছে, তাহলে ঘড়ি দুটির দাম দেওয়া নেই। তাই 20% ক্ষতি আর একটা 15% লাভ। তাহলে আমি যদি একটির দাম যদি x টাকা ধরি, 20% ক্ষতি মানে কত? 80/100। আর 15% লাভ মানে কি? একটার দাম যদি x টাকা হয় তাহলে অপরটার দাম হচ্ছে 19,500 মাইনাস x। এটা কত পার্সেন্ট লাভ? এটা 15% লাভ মানে 115/100। এখানে দুদিকে 100 আছে, তাই 100 কেটে যাবে, তাই 80x সমান 115 গণিত 195 দুটো শূন্য মাইনাস 115x। তাহলে 115x টা যদি এইদিকে আসে তাহলে যোগ হয়ে যাবে। তাহলে 115x আর 80 দিয়ে যোগ হওয়ার পর হবে কত? 5 7 আর 8 আর 9
195x 115x 115 গুণিত 195 দুটো শূন্য, তাহলে 195 কেটে যায়, তাহলে x এর মান হবে কত? 115 পেছনে দুটো শূন্য, 11,500। তাহলে একটার দাম যদি 11,500 হয়, তাহলে অপরটার দাম হবে 19,500 মাইনাস 11,500, 8,000 টাকা। তাহলে দেখো দুটি ঘড়ির দাম কত? তাহলে একটির দাম 8,000 এবং অপরটির দাম হচ্ছে 11,500। নেক্সট 4 নম্বর ম্যাথটা দেখো। কোন দ্রব্যের সিপি এসপি 40%। আচ্ছা, সিপিটা যদি এসপি 40% হয়, তাহলে এসপি সিপি শতকরা কত? আমি এটা পার্সেন্টেজ অঙ্ক স্টাইলে বুঝিয়ে দিচ্ছি। আমি তোমার যদি 40% হয়, তাহলে তুমি আমার কত? তাহলে আমি বাই তুমি সবসময় পার্সেন্টেজে হয়, তাহলে এখানে তুমি বাই আমি বাদ করতে বলা যায়। 40% মানে 40 এর 100। যখন এটা উল্টে যাবে তখন এটা 100/40 হয়ে যাবে, ইন্টু 100 দ্বারা গুণ। 100 দ্বারা গুণ হলে শূন্য শূন্য কেটে যায়, 1000/4 মানে 250% অ্যান্সার। তাহলে এসপি সিপি কত? 250% অ্যান্সার। নেক্সট তারপর একটা দেখো, একটি বই 10% লাভে বিক্রি করা হয়েছে। এই স্টাইলের অঙ্ক দেখো আমি মোটামুটি 5 নাম্বার না 4 নাম্বার ক্লাসে দেখবে, আমি 4 নাম্বার ক্লাসে করিয়েছি 4-5টা অঙ্ক। এটা 18 পূর্ণ 3/4%। এই পার্সেন্টেজটার জন্য আমি ম্যাথটা দিয়েছি, কারণ এটা অনেকবার এসেছে পরীক্ষায়। একটি দ্রব্যের 10% লাভে বিক্রি করা হয়, তাহলে ধরো সিপিটা 100 ধরো, তাহলে 10% যদি লাভ হয়, তাহলে এসপি কত হবে? 110। এখন যদি বলা হয় যে যদি 4% ছাড়ে দ্রব্যটি ক্রয় করা হয়, 4% ছাড়ে যদি ক্রয় করা হয়, তাহলে 100 থেকে 4 যদি বিয়োগ যায়, তাহলে যদি 96 টাকায় ক্রয় করা হয়, তাহলে 6 টাকা, তাহলে কি বলছে 6 টাকা বেশি দামে বিক্রি করেও 18 পূর্ণ 3/4% লাভ থাকতো। তাহলে 96 টাকার উপর 18 পূর্ণ 3/4% লাভ মানে কি? 18 টাকা 3/4 মানে কি 0.75 টাকা। তাহলে 118.75, 118.75 বাই 100, এটা কাটাকুটি করবে, দেখবে 114 টাকা বার হবে। তাই দুটো এসপি ডিফারেন্স কত? 114 আর 110, ডিফারেন্স হচ্ছে 4 টাকা। এই 4 টাকা বাড়িয়ে রাখা যায় কত? সিপি যদি 100 টাকা হয়, তাহলে 4 টাকা বাড়িয়ে রাখা যায় যদি সিপিটা কত হয়? 100 হয়। তাহলে ওই ব্যক্তি কত টাকা দাম বাড়াচ্ছেন? 6 টাকা। তাহলে সিপিটা কত হবে? 100/4 ইন্টু 6, 150 টাকা। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, স্টার দিয়ে রাখবে, অনেকবার পরীক্ষায় পড়েছে। স্টাইলে এরকম স্টাইলে আমি আরো 4টা অঙ্ক করিয়েছি, দেখবে মোটামুটি 4 নাম্বার ক্লাসে দেওয়া আছে প্রফিট লসের। আজ এটা 7 নাম্বার ক্লাস, আর আমি একটি ক্লাস তোমাদের দেবো। বন্ধুরা ক্লাসগুলো শেয়ার করবে অবশ্যই, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে সবাই ক্লাসের লিঙ্কগুলো ইউজ করো, ভিউ যেমন একটু আমার আরো বেশি বাড়ে। 6 নাম্বার দেখো, একটি দ্রব্য 750 টাকায় বিক্রি করা হলো, দ্রব্যটি ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 4/3 গুণের সমান হলে শতকরা ক্ষতি কত? এটা ক্ষতি তো হচ্ছে। তাহলে এসপিটা 750 দেওয়া আছে, ঠিক আছে। দ্রব্যটি কি বলেছে? ক্রয় মূল্য এসপি 4/3 গুণ। তাহলে ক্রয় মূল্য এসপি 4/3 গুণ, তাহলে গুণিত 4/3 মানে 1000 টাকা। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে 750 টাকায় বিক্রি হয়েছে, 1000 টাকায় ক্রয় করা হয়েছে, মানে 250 টাকা লস হয়েছে। তাহলে 250 টাকা লস কততে? 1000। 1000 যদি 250 লস হয়, তাহলে 100তে কত? 25% ক্ষতি। শতকরা ক্ষতি কত? 25%। নেক্সট 7 নম্বর অঙ্কটা দেখো, কোন দ্রব্যের ধার্য মূল্য ক্রয় মূল্যের 3/4 অংশ। আচ্ছা, ধার্য মূল্যটাকে আমি কি বলেছিলাম? মার্ক প্রাইস। আর ক্রয় মূল্যটাকে সিপি, আর সেলিং প্রাইসটাকে এসপি। তাই ধার্য মূল্যটা কি বলেছে? ক্রয় মূল্যের 3/4 অংশ। তাহলে ধার্য মূল্য যদি 3 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কত? 4 টাকা। তাহলে এটাকে আমি যদি 100 রাউন্ড করি, ধার্য মূল্য যদি 300 হয়, তাহলে ক্রয় মূল্য কত হবে? 400।
100 রাউন্ডে করলাম করতে সুবিধা আমাদের। এবার বিক্রির সময় ধার্য মূল্যের উপর 40% দাম বাড়ানো হচ্ছে, তাই ধার্য মূল্যের উপর 40% দাম যদি বাড়ানো হয় তাহলে সেলিং প্রাইসটা কত হবে? ধার্য মূল্যের উপর 40% দাম বাড়ানো হচ্ছে, তাহলে সেলিং প্রাইসটা কত হবে? 300 গুণিত 140/100, 40% দাম বাড়ানো হচ্ছে, তাহলে 420 টাকা। 420 টাকা হয়, তাহলে দেখো লাভ কত হচ্ছে? 400-তে মাত্র 20 টাকা লাভ হচ্ছে। তো 400 যদি 20 টাকা লাভ হয় তাহলে 100-তে কত? তাহলে 20/400 ইন্টু 100, 5% প্রফিট হচ্ছে, 5% প্রফিট হচ্ছে। এটা আবার বলে দিই, মার্ক প্রাইসটা ধার্য মূল্যটা ক্রয় মূল্যের 3/4 অংশ। তাহলে ক্রয় মূল্যের 3/4 অংশ মানে কি? ক্রয় মূল্য যদি 4 টাকা হয় তাহলে ধার্য মূল্য হচ্ছে 3 টাকা। তাহলে আমি মার্ক প্রাইসটাকে আমি 100 রাউন্ডে করার জন্য 300 করলাম আর কস্ট প্রাইসটাকে 400 করলাম। এবার মার্ক প্রাইসটার ওপর 40% লাভ করা হচ্ছে, তাই মার্ক প্রাইস ওপর 40% লাভ মানে 3×14=42, 420 টাকায় বিক্রি হচ্ছে। তাহলে আমার তো প্রোডাক্টের দাম 400, 420 টাকায় বিক্রি হয়েছে মানে 20 টাকা লাভ হয়েছে। 400-তে 20 মানে কি? 100-তে কি? 5% প্রফিট। নেক্সট 8 নম্বর অঙ্কটা দেখো, একটি সাইকেল 2850 টাকায় বিক্রি করে দেখা যায় 14% লাভ হয়েছে। 8 নম্বর অঙ্কটা দেখো, এখানে হয়ে যাবে 2850 টাকায় বিক্রি করা হয়েছে 14% লাভে, তাই লাভটা তো সময় নিচে যাবে। 14% লাভ মানে কি? 114। এখন যদি লাভটা 8% কমানো হয় তাহলে 108, তাহলে 108 উপরে যাবে, এটা অ্যান্সার হবে 2700 টাকা। 8 নম্বর অ্যান্সার কত আছে? 2700 টাকা। এটা কাটাকুটি করবে তোমরা বাড়িতে, 2700 টাকা অ্যান্সার আসবে। তাহলে 2850 টাকায় একটি দ্রব্য ক্রয় করা হচ্ছে, বিক্রি করা হচ্ছে 14% লাভ, 14% মানে 114 নিচে গেল। আবার 8% লাভটা কি? কমাতে হবে, তাহলে 8% লাভ কমাতে হবে মানে 108-এ বিক্রি করতে হবে, তাহলে 108-এর উপরে কাটাকুটি যাবে 2700 টাকা। নেক্সট দেখো 9 নম্বর অঙ্কটা দেখো, 9400 টাকায় একটি টিভি বিক্রি করে যে পরিমাণ ক্ষতি হয় তার দ্বিগুণ লাভ হয় 10600 টাকায় বিক্রি করে টিভি ক্রয় মূল্য কত? 9 নম্বর অঙ্কটা দেখো, স্টাইলের অঙ্ক দেখো আমি একটা করিয়েছি যে এত টাকায় বিক্রি করলে যে লাভ হয় এত টাকায় বিক্রি করলে সম পরিমাণ ক্ষতি হয়। লাভ ক্ষতির পরিমাণটা যদি সমান হয় তখন কি করছিলাম? দুটোই যোগ করে 2 দিয়ে ভাগ করছিলাম। এটা ডাব্লিউবিতে পড়েছে, আমি সেটা তোমাদের বলেছি 2011 সালে। এখানে দেখো লাভটা ক্ষতির দ্বিগুণ হচ্ছে, তাহলে দ্বিগুণ আর 1 গুণ টোটাল 3 গুণ। তাহলে স্টাইলে হলে কি করবে? দুটোই যোগ করে 3 দিয়ে ভাগ করবে। তাহলে 9400 আছে, 9400 যুক্ত 10600, ওই যে 1 গুণ আর 2 গুণ আছে, তাই আমি যোগ করার পর 3 দিয়ে ভাগ করব। তাহলে অ্যান্সার কত আছে? এটা দেখো 9 নম্বর অ্যান্সার কত আছে? 9800। তাহলে এটা তোমাদের টোটাল অ্যান্সার হবে 9800 টাকা। 10 নম্বর ম্যাথটা দেখো, একটি কুকার 16% লাভে বিক্রি করা হলো। যদি 20 টাকা আরো বেশি দামে বিক্রি করা হতো তাহলে 20% লাভ হতো। তাহলে দেখো পার্সেন্টেজ অফ লাভের পরিবর্তনটা হচ্ছে 20 আর 16, ডিফারেন্স কত? 4%। এই 4% ডিফারেন্স হচ্ছে কি জন্য? যেহেতু 20 টাকার দাম আমি বৃদ্ধি করছি, তাহলে 1% সমান কত আর 100% সমান কত যদি আমি নির্ণয় করে দিই তাহলে সেটাই হচ্ছে দ্রব্যটির কি? সিপি। 4×5 মানে 500 টাকা, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? 500 টাকা। এটা অঙ্কটা সোজা, এই অঙ্কটা স্টাইলের একটা অঙ্ক আমি আগেও করিয়েছি, দেখবে। 11 নম্বর অঙ্কটা দেখো, এক ব্যক্তি সমসংখ্যক লেবু ক্রয় করেন 60 টাকায় 20টি এবং 60 টাকায় 30টি। মিশ্রিত লেবু 60 টাকায় 25টা করে বিক্রি করলে শতকরা লাভ বা ক্ষতির মান কত হবে? এখানে 20, 30 আর 25-এর লসাগু নির্ণয় করবে। 20, 30 আর 25-এর লসাগু নির্ণয় করতে হবে। 20, 30 আর 25-এর লসাগু হচ্ছে কত? 600। 20, 30-এর লসাগু যদি করে 300 হবে কি? 300 হবে, কিন্তু 300 আমি ধরলাম 300। তাহলে 300টি লেবু যদি 20টি করে ক্রয় করি 60 টাকা ধরে, তাহলে দাম কত হবে? 0 0 কেটে গেল, 15, 15 6 90, 900 টাকা। আবার 300টি লেবু যদি আমি 30টি করে ক্রয় করি, 60 টাকা করে দাম,
600 টাকা। টোটাল আমার পকেট থেকে 1500 টাকা বার হবে। এটা সিপি 1500 টাকা বার হবে। এটা কত? এটা সিপিটা। এবারে 300 300 600টা লেবু আমি মিশ্রিত করছি, দিচ্ছি কত টাকা? 25টি করে 60 টাকা দরে। তাহলে 600 মানে 25 দুগুণে 50, 100, 25 টাকা 100, 24 60 দ্বারা গুণ, 6 থেকে 24 4 12 13 14, 1440 টাকা। এটা কি এসপি। তাহলে দেখো 1500 টাকায় কিনেছিলাম, 1440 টাকা বিক্রি করেছি, 60 টাকা লস হয়েছে। তাই 60 টাকা লস কততে? 1500 টাকায়। তাহলে 100তে কত? 4% লস। 4% কি লস, ক্ষতি হয়ে গেল। তাহলে কি করতে হবে? আগে 20, 30 এবং 25 এর লসাগু করলাম 300, ধরলাম 300টি করে আমি লেবু ক্রয় করেছি। তাহলে প্রথম প্রকার 300টির দাম 300/20 × 60 মানে 900 টাকা, আর দ্বিতীয় প্রকার 300টির দাম 300/30 × 60 মানে 600 টাকা। টোটাল 900 আর 615 টাকা সিপি। এবার 600টি লেবু 25টি করে 60 টাকায় বিক্রি করি, 60 টাকা দাম 25টি করে, তাহলে আমার 1440 টাকা বিক্রয় মূল্য উঠছে। তাহলে আমার লস হচ্ছে কত? 60 টাকা। তাই 60 টাকা 1500 টাকা যদি ক্ষতি হয়, তাহলে 100 টাকায় কত? 4%। নেক্সট 12 নম্বর মেথড দেখো। 12 নম্বর মেথড কি বলেছে? একটি দ্রব্যের 2/3 অংশ 5% লাভে, বাকি অংশ 2% ক্ষতিতে বিক্রি করা হলো। দেখা যায় 400 টাকা লাভ হয়েছে, দ্রব্যটি সিপি কত? এই অঙ্কটাও বড়, আবার 12 নম্বর অঙ্কটাও কিন্তু বড়। যেহেতু 2/3 অংশ 1/3 অংশ এখানে ধরলাম যে কি, ধরিলাম দ্রব্যটির দাম কত? 300 টাকা। আমি যদি দ্রব্যটার দাম 300 টাকা ধরি, তাহলে 300 2/3 মানে কত? 200 টাকা। 300 2/3 মানে কি? 200 টাকা। এই 200 টাকার উপরে কত পার্সেন্ট লোকটার ক্ষতি হচ্ছে? 5% লাভে বিক্রি করছে। তাহলে 200 টাকার 5% লাভ মানে ক টাকা? 10 টাকা। বাকি রইল আর 100 টাকা প্রোডাক্ট। 300 আর 1/3 মানে যদি আমি করি, 300 2/3 হয়েছে মানে 1/3 মানে তো কত? 100 টাকায় তো 2/3 অংশ বিক্রি করেছে আর 1/3 অংশ পড়ে আছে, তাহলে 1/3 মানে কত? 100 টাকায়। ওই 100 টাকার কি হয়েছে? 2% ক্ষতি দেয়। 2% ক্ষতি মানে কি? তাহলে 100 টাকার 2% মানে 2 টাকায়। এটা প্রফিট হয়েছে, এটা লস হয়েছে। তাহলে কি হবে? মোটের উপরে 8 টাকা প্রফিট। তাহলে দেখো, একটা দ্রব্যের দাম যদি 300 টাকা হয়, তাহলে 8 টাকা প্রফিট হয় এই কন্ডিশন অনুযায়ী। তাহলে লোকটার যদি 400 টাকা প্রফিট হয়, তাহলে দ্রব্যটার দাম যথেষ্ট। তাহলে দেখো 8 টাকা প্রফিট হয় কততে? যদি দ্রব্যটির দাম 300 টাকা হয়, একে কত আর 400তে কত? তাহলে 300/8 ইন্টু 400, 8 5 40, 3 5 15, 15,000 টাকা। তাহলে দ্রব্যটার দাম কত? 15,000 টাকা। এটাও কিন্তু একটু বড় অঙ্ক। আমি ধরলাম দ্রব্যটির দাম 300 টাকা, 300 2/3 মানে 200 টাকা, 200 টাকার উপরে 5% লাভ মানে কত? 10 টাকা। আর 300 টাকা 1/3 অংশ পড়ে আছে, আর 2/3 তো সেল হয়ে গেছে, 1/3 পড়ে আছে মানে 100 টাকা। 100 টাকার 2% মানে 2 টাকা লস। তাহলে এটা প্রফিট, এটা লস। তাহলে 8 টাকা টোটাল মোটের উপরে প্রফিট হয়েছে। তাহলে 8 টাকা প্রফিট যদি দ্রব্যটার দাম 300 টাকা হয়, তাহলে 400 টাকা যদি প্রফিট হয়, তাহলে দ্রব্যটার দাম কত? 15,000 টাকা। নেক্সট 13 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্কটা কি বলেছে? একটি জামার ধার্য মূল্য 150 টাকা, 105 টাকায় বিক্রি হয়েছে। দুবার ছাড়ের পর প্রথম ছাড়ের মান কত? যদি দ্বিতীয় ছাড়ের মান 12.5% হয়, তাহলে মনে করো 150 টাকা একটা দ্রব্যের দাম জামা। তাহলে প্রথম ছাড়টা আমি যদি x% ধরি, তাহলে 100 - x/100, আর দ্বিতীয় ছাড়ের মান 12.5% মানে কি? 87/100 সমানের দাম কত বলেছে? 150 টাকার দ্রব্যটা 105 টাকায় বিক্রি হয়েছে, তাহলে 105। তাহলে এখানে 100 উপরে চলে যাবে আর 150 টার নিচে যাবে, তাহলে
100 মাইনাস এক্স সমান 105, দুটো 100 উপরে গেল, আর 150 আর 87.5 এটা নিচে। এটা কাটাকুটি করবে, দেখবে 80 আসবে, তাহলে 100 মাইনাস 80 মানে 20। তাহলে প্রথম ছাড়ের মান কত? 20%। 14 নম্বর, একটি দ্রব্যের ধার্য মূল্য দেওয়া আছে 1150 টাকা। দ্রব্যটির ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়েও 15% লাভ রাখতে গেলে সিপিটা কত? এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এর আগে এরকম ম্যাথ আমি করাইনি। সবসময় আমি মার্ক প্রাইসটা যদি বার করতে চাই, মানে ধার্য মূল্য যদি বার করতে চাই, তখন আমি কি বলেছিলাম? প্রথমে ছাড়টা নিচে আর লাভটা উপরে। এক্ষেত্রে কিন্তু ঠিক উল্টো করতে হবে, যেহেতু সিপিটা নির্ণয় করতে বলেছে। যদি এমপি নির্ণয় করতে হতো তাহলে আলাদা হবে, যেহেতু সিপি নির্ণয় করতে বলেছে, এমপিটা দেওয়া আছে, তাহলে কি করতে হবে? একটি দ্রব্যের ধার্য মূল্যের 15% ছাড়, তাই ছাড় কিন্তু যখন থাকতো সেটা সিপি নির্ণয় করতে যেহেতু করতে হচ্ছে, তাই ছাড়টা উপরে হবে। তাই 15% ছাড়ে মানে 85, আর 15% লাভ মানে 115। কিন্তু যদি এমপি নির্ণয় করতে হতো তাহলে এটা উল্টে যেত। তাই দেখো এটা কাটাকুটি হয়ে কত হবে? 850 টাকা। তাই দ্রব্যটির সিপি কত? 850। 15% ছাড় দিয়েও 15% লাভ রাখছে, তাহলে 1150 টাকা দ্রব্যটিতে লিখে রাখতে হচ্ছে। নেক্সট 15 নাম্বার অঙ্ক, একটি মেশিনের দাম প্রতি বছর 10% করে কমে যায়। বর্তমান দাম 729 টাকা। 729 টাকা 3 বছর পূর্বে কত দাম ছিল? 15 নম্বর অঙ্ক দেখো, একটি মেশিনের দাম প্রতি বছর 10% করে কমে যায়, তাহলে 729 টাকা দাম হয়েছে, 10% করে কমার পর 3 বছর কমেছে, তাহলে 729 টাকা দাম হয়েছে। তাই 10% কমার অর্থ কি? 100-তে 90। তাহলে পূর্বের দামটা যেহেতু নির্ণয় করতে হচ্ছে, তাই 100 উপরে 90 নিচে, যেহেতু 3 বছর নয় 3 বার হবে, আর 3টা 9 গুণ করলে কত হয়? 729 হয়, আর শূন্যগুলা কেটে গিয়ে 1000 টাকা অ্যান্সার বার হবে। তাই 3 বছর পূর্বে মেশিনটির দাম কত ছিল? 1000 টাকা। এই অঙ্কটা খুবই অনেকবার পড়েছে, ইম্পর্টেন্ট অঙ্ক, স্টার দিয়ে রাখবে। একটি দ্রব্যের এসপিটা দেওয়া আছে, বিক্রয় কর সহ, মানে আমি একটা কোনো প্রোডাক্ট ক্রয় করছি, সেলস ট্যাক্স লাগছে আমার, যদিও বর্তমানে সেলস ট্যাক্স লাগে না, এখন জিএসটি লাগে। লাভ হওয়ার 12% আছে, তাই সিপিটা কত? তাই সিপিটা যদি ডাইরেক্ট নির্ণয় করতে হয়, তাই সিপি মানে 100 সবসময় উপরে যাবে, তাহলে 1232 টাকা 100 উপরে যাবে, আবার 100 উপরে যাবে, যেহেতু দুটো আছে, আর 110 আর 112 নিচে যাবে, কাটাকুটি করবে, এটাও 1000 টাকা বার হবে। আজ এই পর্যন্ত 16টা ম্যাথ ছিল।